এই কিছু গুফর দেখতেছেন, এগুলো সার হিসেবে রূপান্তরিত ট্রাইকো কম্পোজ। তো এগুলো কিভাবে তৈরি হয় আমরা ওনার কাছ থেকে জানবো, সফল উদ্যোক্তার কাছে জানার চেষ্টা করব। আমার এগুলা হচ্ছে গিয়ে ট্রাইকো কম্পোস্ট জৈব সার, কিন্তু আমাদের দেশে এখন দুই রকমের তৈরি হচ্ছে। একটা হচ্ছে গিয়ে ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচু দিয়ে তৈরি করা হয়, আর আমার এটা হচ্ছে গিয়ে ট্রাইকো কম্পোস্ট। আমার এটা তৈরি করতে প্রায় 12-13 আইটেম অ্যাড করে তারপরে এটা করা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে গরুর গোবর, মুরগির বিষ্ঠা, কচুরি ফানা, কলা গাছ, চিতা গোট, সরিষার খোল, ভুট্টার গুঁড়া, চা পাতা, ডিমের খোসা, বিভিন্ন সবজি, বিভিন্ন ফল ফুলের উচ্ছিষ্ট অংশ, তারপরে হচ্ছে কি ট্রাইকোডার্মা। মেইন উপাদান হচ্ছে যে ট্রাইকোডার্মা পাউডার এবং ট্রাইকোডার্মা লিকুইড, সব কিছু সংমিশ্রণে এটা আমরা হাউজে লোড করি। 15 দিন পর সবগুলো মিক্স করে আর কি, সবগুলো উপাদান 12-13 আইটেম মিক্স করে। এগুলো এরকম কেন রাখছেন, মানে এগুলো কি, এগুলোর নাম কি? সবগুলাই এগুলারে আমরা সবগুলো আইটেম মিক্স করার পরে হাউজে আমি লোড করে দিই। এগুলো করে মিক্স করেন নাই? করছি। তো এগুলো ভিজা দেখা যাচ্ছে, এগুলো শুকনো লাগতেছে না, আমি শুরু থেকে বলতেছি, এই জন্য আমরা লোড দিই। লোড দেওয়ার পরে 15 দিন পরে এগুলোকে আমরা উলট পালট করি যাতে সবগুলো উপাদান সমানভাবে মিক্স হয়। তারপরে 1 মাস পরে আবার উলট পালট করি। তারপরে 45 দিন পরে সবগুলো আমরা বাইর করি। বাইর করার পরে একটু ওই স্যাঁতস্যাঁতে ভাবটা দূর করি। দূর করার পরে এগুলো আমরা চাল নিতে দিই। এগুলো হচ্ছে গিয়ে একটু শুকনা, এগুলো হচ্ছে গিয়ে একেবারে ভেজা। এখান থেকে নিয়ে আমরা একটু শুকাবো, শুকানোর পরে এখানে রাখবো। আর এটা কি? এটা হচ্ছে যে আরেকটা হাউস। এটা এখনো একবারও লোড ফলট করা হয়নি, 15 দিন হয়ে চলে আসছে। এটা একই হাউস আরেকটা। তো এটা 15 দিন পরে উলট পালট করবো, আর 15 দিন পরে আর এক উলট পালট করবো। তারপরে 45 দিন আমরা এগুলো বাইর করে দিব। বাইর করার পরে একটু রোদ লাগার পরে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে এগুলাকে গুঁড়ি করে তারপর আমরা চাল নিতে দিব। চাল নিতে এটা বের হওয়ার পরে এগুলাতে আমরা রোদে দিছি। এগুলাকে রোদে দেওয়ার পরে এগুলাকে একটু ঝরঝরে করে নিতে নিয়ে যাব। চাল নিতে নেওয়ার পরে চেলে এক পাশে বের হবে সার, অন্য পাশে বের হবে যে এই বড় বড় অংশ যেগুলো চালনি ছিদ্র দিয়ে পড়বে না, এগুলারে বড় অংশগুলার আমরা বারবার এগুলারে বাড়ি টাড়ি দিয়ে মোটামুটি ছোট আকারে করব। এভাবে করে তারপরে বারবার করে চাল নিতে দিব। চাল নিতে ওই ওখানে রোদ থেকে নিয়ে আসার পর এখানে চাল নিতে দিব। চাল নিতে এভাবে চালার পরে একদিক দিয়ে বের হবে সার, অন্য দিক দিয়ে বের হবে বড় বড় অংশ ওগুলা। তারপরে সারগুলো আমরা প্যাকেটজাত করি। তারপরে বাজারে তো আইটেম বলছেন, এত আইটেম কোথা থেকে আসে, কিভাবে পোষায়, কেমনি কি? আইটেমগুলা বাজার থেকে কিনে আনি। লাভ হচ্ছে, লাভ না হলে করতেছি কি জন্য। আমি আজকে প্রায় 1 বছর ধরে অনবরত এগুলো করে যাচ্ছি। আল্লাহর রহমতে আমার লাভ থাকে। আমার এখানে বছরে প্রায় 6 লাখ টাকার মতো আমার। সত্যটা হচ্ছে মাসে প্রায় 50-এর মতো টিকে। কষ্ট করে মিলে আরো 20-30 হাজার টাকা থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন মাটির দিকে একটা নিকৃষ্ট আবর্জনা থেকে কিভাবে সম্পদ রূপান্তরিত করতে পারে একজন নারী উদ্যোক্তা। তা আপনারা চাইলে এরকম করতে পারবেন। একটু ধৈর্য, একটু শ্রম দিবেন, মেধা খাটিয়ে চাইলে আপনি মাটিকে সোনা হিসেবে রূপান্তরিত করতে পারবেন। তো এতক্ষণ সবাই আমাদের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।